হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ফ্রি ফায়ার নতুন নতুন 10টা টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব। এর মধ্যে একটা টিপস ব্যবহার করে তোমার এই ট্রেনিং গ্রাউন্ডে পিক আপ কার নিয়ে চলে আসতে পারবা। আরও একটা টিপস ব্যবহার করে তোমার লোন ম্যাপের উপরে আসতে পারবা। এছাড়াও লোন ম্যাপের বাইরে যাওয়ার টিপসও দেখিয়ে দিব। এছাড়াও শান্তিনগরের অনেকগুলো টিপস থাকবে। শান্তিনগরের একটা টিপস ব্যবহার করে তোমার ফ্যাক্টরির দেয়ালের মধ্যে ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা। এরকম শান্তিনগরের অনেকগুলো টিপস থাকবে। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ভিডিওটা। আজকের ভিডিওর প্রথম টিপসে দেখাবো তোমরা কিভাবে ট্রেনিং গ্রাউন্ডে পিক আপ কার নিয়ে আসতে পারবা। এজন্য কিছু ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। প্রথমত অ্যাক্টিভ হিসাবে শান্তনু ক্যারেক্টার নিবা, এই ক্যারেক্টার না নিলে কিন্তু হবে না। এবং প্যাসিভ ক্যারেক্টার হিসাবে লীলা ক্যারেক্টার নিবা, আমি যেটা নিচ্ছি দেখে নাও এইটাই নিবা, অন্য ক্যারেক্টার নিলে কিন্তু হবে না। এখন তুমি মিস্টার ওকার পেট নিয়েও রাখতে পারো, না নিলেও সমস্যা নাই। এখন তুমি ওয়েটিং রুমে চলে যাবা। ওয়েটিং রুমে গিয়ে ঠিক মতো গান কিনতে হবে। তুমি শর্ট রেঞ্জের যে কোনো গান কিনতে পারো, লং রেঞ্জের গানগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এইগুলো কিনবা। এই M41, AK, M14, অ্যাস্কার, গোরজা এক্স, ফেমাস, এক্সাম, এই গানগুলো কিনবা। তাহলে তুমি টিক্স করতে পারবা। অন্য কোনো গান কিনলে কিন্তু হবে না। এরকম SBD, উডপেকার বা স্নাইপার কিনলে কিন্তু কাজ করবে না। তো আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো কিনবা। দ্বিতীয় বক্সে থেকে তোমার ইচ্ছা মতো সাইলেন্সার কিনতে পারো। এখন 3 নম্বর বক্সে এসে তুমি অবশ্যই পুরোনো ক্যারেক্টার কিনবা। উপরে দেখতে পারবা দুইটা অপশন। উপরের 2 নম্বর অপশন থেকে তোমরা যে সবগুলো ক্যারেক্টার পেয়ে যাবা। ওখান থেকে কোনো ক্যারেক্টার কিনবা এবং চাইলে ইনহেলার ইনচার্জার কিনতে পারো। এখন তুমি ফায়ারিং জোনে চলে যাবা। ফায়ারিং জোনে আসার পর আমি যেখানে যাব তোমরা ঠিক এইখানে চলে আসবা। এখানে আসার পর দুইটা গোলাল পরপর সেট করবা, ঠিক মতো সেট করবা। এমনভাবে সেট করবা যেন উঠতে পারো। গোলাল দুইটা ঠিক মতো সেট করার পর এখন তুমি গোলালের সাহায্যে খুব সহজে বাম পাশে ঘরের উপর যেতে পারবা। আর কোনো ক্যারেক্টার কখন চালু করবা, যখন দেখতে পারবা এনিমি ড্যামেজ দিচ্ছে তখন তুমি কোনো ক্যারেক্টার চালু করবা, মানে সেফটির জন্য ব্যবহার করবা, তাহলে এনিমিরা মারতে পারবে না। এই ঘরের উপর আসার পর তুমি দুইটা কিল করবা অথবা অ্যাসিস্ট করবা, তাই তুমি দুইটা গোলাল পেয়ে যাবা। অথবা কিন্তু মিস্টার ওকার পেট আনলে তুমি ওয়েট করতে হবে, 2 মিনিট ওয়েট করলে কিন্তু দুইটা গোলাল পেয়ে যাবা। আর লীলা ক্যারেক্টার নিয়ে আসলে এইভাবে দুইটা গোলাল খুব সহজে পেয়ে যাবা। এখন তুমি দেওয়ালের এখানে এসে শান্তনু ক্যারেক্টার চালু করবা। শান্তনু ক্যারেক্টার চালু করার পর শুয়ে পড়বা। শুয়ে পড়ার পর তোমার নেট কানেকশন অফ এবং অন করবা। আমি কিন্তু গিল্ডের গোলাল দিয়ে করতেছি। গিল্ডের গোলাল দিয়ে করতে হলে এরকম নেট অফ অন করতে হয় না। তো আমি তোমাদের করতেছি নর্মাল গোলাল দিয়ে কীভাবে করবা সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমার নর্মাল গোলাল দিয়ে করতে পারবা। তো ঠিক মতো গোলালের এম দেখে নাও, এইভাবে রেখে বারবার ক্লিক করতে থাকবা। যখন মনে হবে নেট ঠিক হচ্ছে তখন তুমি সামনে গিয়ে দাঁড়ায় পড়বা। যখন একদম পুরোপুরি নেট চলে আসবে তখন তুমি একদম এই পাশে চলে যাবা, মানে দেওয়াল পার করে এই পাশে চলে আসবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সহজে এই পাশে চলে আসলাম। আমি কিন্তু গিল্ডের গোলাল দিয়ে করছি, চাইলে নেটে অফ ছাড়াও করতে পারতাম। তো গিল্ডের গোলাল বাদ দিয়ে অন্য গোলাল দিয়ে করতে হলে আমি যেভাবে দেখালাম এখন এইভাবে করতে হবে। সামনের দিকে আগালে তুমি অনেক রকম কার দেখতে পারবা। তুমি পিক আপ কার নিয়ে এখানে চলে আসবা, যে দিক দিয়ে বের হলো ওখানে কিন্তু না, বাম পাশে আরও একটা জায়গা পাবা। এখানে সেট করার পর তোমার নেট কানেকশন অফ করে দিবা। নেট অফ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা, নেট 99 হওয়ার অথবা হাই হওয়ার। নেট হাই হলেই হবে। তখন তুমি কারটা পিছায়ে অল্প একটু সামনের দিক বরাবর নিয়ে যাবা। আমি যেভাবে সেট করছি এইভাবে সেট করার পর তোমার নেট কানেকশন অন করে দিবা। নেট অন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা। এই চিজটা কিন্তু অনেক আগে আমি একবার দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। নেটে আসলে দেখতে পারবা তোমার কারটা একাই নড়াচড়া করবে আর যে জায়গা ছিল ওইখানে চলে যাবে। এখন কারটা যখন এইরকম উঁচুতে উঠবে যখন তুমি গেট অফ করে দিবা, তা দেখতে পাবা কারটা মেন পয়েন্টে চলে যাবে। এই চিজটা কিন্তু একবার ট্রাই করে না হতে পারে, 3-4বার ট্রাই করতে হবে। তো অনেকবার ট্রাই করা লাগতে পারে, তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবা। এখন মেন পয়েন্টে চলে গিয়ে তুমি ব্যাক করে দিবা। ব্যাক করার পর তুমি ফায়ারিং জোনে চলে যাবা। ফায়ারিং জোনে চলে গেলে দেখতে পারো ওইখানে কার আছে। এখন তোমাকে হয়তো বা এনিমি নিয়ে নিবে কার, তুমি এনিমি থেকে মেরে কারটা নিয়ে নিবা। তো এইভাবে তোমরা খুব সহজে পিক আপ কার নিয়ে আসতে পারবা। এরকম ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু মশলাটা আনাও যায়। ওই ট্রিক্সটা কিন্তু আমি অনেক আগে দেখিয়েছিলাম, 2বার দেখিয়ে দিয়েছিলাম। তোমরা আবার দেখতে চাও কিনা কমেন্ট করে বলতে পারো। দেখতেই পাশে পিক আপ কার কিন্তু চলে আসছে, এনিমি নিয়ে নিছে। ট্রেনিং গ্রাউন্ডের মেন পয়েন্ট এইভাবে কার নিয়ে এনিমির সাথে মজা করতে পারবা, প্র্যাঙ্ক করতে পারবা। তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখতে পারো। উপরে রেজিস্টার বাটনে ক্লিক করলে তুমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে নিচ চলে আসবা। নিচ দিয়েও কিন্তু তুমি কাজ চালাতে পারবা। তো ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে অবশ্যই জিনিসটা ট্রাই করে দেখবা। তো এই প্রথম ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো? এই প্রথম ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, চাইলে একটা কমেন্ট করতে পারো। এখন তোমাদের এই লোনাল প্যামের উপরে যাওয়ার ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এজন্য এই কোনায় চলে আসবা। এই রাউন্ডে করতে হবে তা কিন্তু না, অন্য রাউন্ডে করতে পারবা। তো আমি এই রাউন্ডে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই শান্তনু এটা নিয়ে আসতে হবে এবং গিল্ড রেগুলার প্রয়োজন হবে। এখানে শান্তনু এটা চালু করবা। এখন গিল্ড রেগুলার ঠিক মতো সেট করবা, কোনে সেট করবা না, আমি যেভাবে সেট করলাম এইভাবে সেট করবা। এখন তুমি শান্তনু এটা ক্লিক করলে এইভাবে চলে আসবা। এখন তুমি জাম্প করে জয়স্টিক করে বাম দিকে টানলেই দেখতে পারবা নিচের দিকে না গিয়ে উপরে পাঠিয়ে দিবে। তো আমি যেভাবে জাম্প করলাম এইভাবে জাম্প করবা, তাই তুমি খুব সহজে লোন প্যাপে উপরে আসতে পারবা। এখন বলতে পারো আমি কি গিল্ড রেগুলার দিয়ে সারা করতে পারবো না? পারবা, কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের বাইরে যেভাবে গেলাম ওইভাবে করতে পারবা নেট অফ অন করে। তো ট্রাই করে দেখতে পারো। এরকম লোন ম্যাপের উপরে তোমরা কিন্তু প্রত্যেক রাউন্ডে যেতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও এক রাউন্ডে চলে আসলাম ডিজার্ট নিয়ে। এইভাবে তোমরা গিয়ে মজা করতে পারো। দেখতেই পাচ্ছ নিচে এনিমি কিন্তু মারা যাচ্ছে, আমাকে দেখবে আমি কোথায় আছি, মানে খুঁজে পাচ্ছে না, ফায়ার করতেছি। তো দেখতেই পাইলাম আমি খুব সহজে এইভাবে এসে মজা করলাম। তো ট্রাই করে দেখো।
এখন তোমাদের ফ্যাক্টরি একটা টিক্স দেখিয়ে দিই শান্তনু ক্যারেক্টারে। তো তোমাদের ফ্যাক্টরির উপরে চলে আসবা। এখন এখানে শান্তনু ক্যারেক্টার চালু করে ঠিক মতো একটা গ্লোয়াল সেট করবা। গ্লোয়াল ঠিক মতো সেট করার পর এখন তোমাকে শান্তনু ক্যারেক্টার রেঞ্জের বাইরে যেতে হবে না। এখানে থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করলে তুমি হাফ দেয়ালের মধ্যে ঢুকে যাবা। এখন তুমি গ্লোয়াল ফাটাই দিতে পারো। এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করলে শান্তনু ক্যারেক্টার আবার চার্জ হয়ে যাবে। তখন শান্তনু ক্যারেক্টার আবার ক্লিক করবা, ক্লিক করার পর বেরিয়ে চলে আসবা। এখন ঠিক মতো আর একটা গ্লোয়াল সেট করবা। ঠিক মতো সেট করতে না পারলে কিন্তু হবে না। আমি যেভাবে সেট করলাম এইভাবে সেট করবা। এখন ক্যারেক্টার ক্লিক করলে ম্যাজিক দেখতে পারবা। তুমি একদম নিচে চলে আসবা, নিচের একদম দেয়ালের মধ্যে হাইড হয়ে থাকতে পারবা। এখন এখানে এসে তুমি ভেন্ডিং মেশিনে কোনো এনিমি আসলে মানে কেনাকাটা করতে আসলে তুমি এখান থেকে দেখতে পারবা, কিন্তু এখান থেকে কিল করতে পারবা না। কিন্তু এখান থেকে মারলে কিন্তু লিমিট করে দিবে। মারতে হলে অবশ্যই আমি যেভাবে করছি এইভাবে করবা। এখানে শান্তনুকে রেখে দিবা, রেখে দিয়ে বাইরে গিয়ে ফাইট করবা। বাইরে গিয়ে ফাইট করতে পারবা, কিল করতে পারবা, ড্যামেজ দিতে পারবা। আর তোমার টিমমেটগুলো মারা গেলে তখন টোকেন থাকলে খুব সহজে এখান থেকে রিভাইভ করতে পারবা। টোকেন না থাকলে সমস্যা নাই, সোল্ডার কিনবা। সোল্ডার কিনে টেলিপোর্ট করলে খুব সহজে আবার এই দেয়ালের মধ্যে চলে আসবা। এখন তুমি খুব সহজে এখানে বসে সোল্ডারের মাধ্যমে রিভাইভ করতে পারবা। বাইরের এনিমিকে দেখতে পারবা, ভিতরের এনিমিকে দেখতে পারবা। তো খুব সহজে দেখতে পারবা। কিন্তু এখান থেকে তুমি যে কোনো এক সাইড দিয়ে বের হয়ে চলে আসতে পারবা। তো অবশ্যই কি ট্রাই করে দেখো। এখন বলতে পারো আমার এই টিক্সটা করতে গিয়ে টেলিপোর্ট কাজ করে না। তোমরা কিন্তু এরকম গিল্ডেগুলো বাদ দিয়ে টিক্স করতে চাইলে এরকম লবিতে থাকা অবস্থায় যখন 3-4 সেকেন্ড লেখা উঠবে এরকম শান্তনুকে চালু করে রাখবা, তাহলে টিক্স করতে পারবা। আর এরকম চালু করে না রাখলে পুরো ম্যাচ কিন্তু টিক্স করতে পারবা না। তো অবশ্যই তোমার লবিতে ক্যারেক্টার রেখে আসবা, তাহলে টিক্স করতে পারবা। এখন তোমাদের মিলে একটা টিক্স দেখিয়ে দিই। প্রথমত এখান থেকে সোল্ডার কিনবা তোমার টিমমেটগুলো মারা গেলে। এখন তুমি কিন্তু সামনে এই কারের মধ্যে ঢুকতে পারবা, আর এই পাশে কিন্তু একটা কার আছে, এই কারে ঢুকতে পারবা। এই টিক্স কিন্তু দেখেছিলাম। দূরের টাকাগুলোতে না ঢুকে তোমরা কিন্তু এই কাছের টাকার মধ্যে ঢুকতে পারবা। এজন্য এখানে শান্তনুকে চালু করতে হবে। এখন একটা গ্লোয়াল ঠিক মতো সেট করতে হবে। তো আমি ভিডিওতে যেভাবে গ্লোয়াল সেট করছি এইভাবে সেট করবা। ঠিক মতো একটা গ্লোয়াল সেট করে এখন তুমি জয়স্টিক টিনে শান্তনুকে ক্লিক করবা। তার দেখতে পারবা খুব সহজেই টাকার মধ্যে ঢুকে যাবা। এখন সোল্ডার কিনে আনলে খুব সহজে এখানে বসে তোমার টিমমেটদেরকে রিভাইভ করতে পারবা, টোকেন না থাকলেও। আর এখানে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, এখানে অনেক এনিমি আসে, কেনাকাটা করতে আসে, টিমমেটদেরকে রিভাইভ করতে আসে। তখন তুমি শান্তনুকে এখানে রেখে দিয়ে বাইরে গিয়ে ফাইট করবা। এর ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফায়ার করবা না। ভিতরে থাকা অবস্থায় ফায়ার করলে কিন্তু লিমিট করে দিবে, তাহলে খুব সহজে বের হয়ে আসতে পারবা। লোন উল্পের আরও একটা টিক্স এখন দেখি চলো। লোন উল্পের কিন্তু এরকম টাকা আছে, এই টাকার মধ্যে আমরা শান্তনুকে ইউজ করে ঢুকতে পারবো কিনা চলো দেখি। এই চেষ্টা করতে কিন্তু গিল্ডেগুলোর প্রয়োজন হবে, অন্যগুলো দিয়ে হবে না। এখন তুমি জয়স্টিক টেনে শান্তনুকে ক্লিক করলে টাকার মধ্যে নিয়ে যাওয়ার কথা, কিন্তু বারমুদাভাবে কিন্তু মাঝখানে নিয়ে যায়। আর লোন উল্পে করলে তোমাকে নিচে পাঠিয়ে দিবে, মানে এই টাকার নিচে পাঠিয়ে দিবে। এই ম্যাপেই কিন্তু মানে এই রাউন্ডে কিন্তু 4টা এরকম টাকা আছে, সবখানে ঠিকঠাক করতে পারবা। তোমার লোন উল্পে গিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই ভিডিওতে কিন্তু লোন উল্পে আরও একটা টিক্স আছে, তোমার সম্পূর্ণ দেখলে শিখতে পারবা। এখন তোমাদের পছন্দের একটা টিক্স দেখিয়ে দিব শান্তনু ক্যারেক্টারের। এই ডাস্টবিনের মধ্যে ঢুকার এখানে শান্তনু ক্যারেক্টার চালু করে ঠিক মতো গ্লোয়াল সেট করবা। এই টিক্সটা কিন্তু ডাস্টবিনের ওই পাশ দিয়ে করে দেখিয়েছিলাম। এখন এই পাশ দিয়ে তোমরা করতে পারবা। এই পাশ থেকে কিন্তু সহজ, দূরে যেতে হবে না। এখানে থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করলেই তুমি ডান পাশের ডাস্টবিনে চলে আসবা, আর এই পাশ থেকে করলে বাম পাশের ডাস্টবিনে পাঠিয়ে দিবে। এখন এখানে আসার পর তুমি মাথা বের করে খুব সহজে ফাইট করতে পারবা, বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। বসে থাকা অবস্থায় মনে হতে পারে মাথা বের হয়ে আছে, মাথা বের হলেও কিন্তু সমস্যা নয়, এনিমি মারতে পারবে না। তোমার সন্দেহ মনে হলে নিজ দিক করে ঘুষাবা, আর না ঘুষালেও কিন্তু মারতে পারবে না, তোমাকে দেখলেও মারতে পারবে না। ডাস্টবিনে ঢোকার টিক্স কিন্তু আমি আগেও দেখেছিলাম, পিকেতেও কিন্তু এরকম ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে ঢুকেও দেখেছিলাম। জোন পুষার এই বক্স খুলতে আসলে তুমি খুব সহজে মাথা বের করে ফাইট করতে পারবা, তো অনেক কার্যকর একটা টিক্স। এখন তোমাদের এই বুলসার দিকে সেজন্য একটা টিক্স দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ সেজন কিন্তু এদিকে পৌঁছার, এখানে 3টা টাকা আছে। আমি চাইলে এখন খুব সহজে শান্তনুকে এবং গোলাল ইউজ করে টাকার মধ্যে ঢুকতে পারবো। অবশ্যই ঠিক মতো গোলাল সেট করতে হবে। এখন জয়স্টিক কিনে শান্তনুকে ক্লিক করলে টাকার মধ্যে ঢুকে যাবো। কিন্তু গিলের গোলাল বাদ দিয়ে চেষ্টা করতে চাইলে লবিতে থাকা অবস্থায় যখন 3-4 সেকেন্ড লেখা উঠবে তখন কিন্তু ক্যারেক্টার একবার চালু করে রাখতে হবে, তাহলে টিক্স করতে পারবা। আর গিলের গোলাল দিয়ে করতে চাইলে লবিতে না রেখে আসলে সমস্যা নাই। তো এই ভিতরে আসার পর তুমি কিন্তু এনিমিকে মারবা না, ভিতরে থাকা অবস্থায় ড্যামেজ করলে এনিমি কিন্তু মারা পড়বে না, তুমি মারা পড়বা। তো অবশ্যই মাথা বের করে ফাইট করবা, অথবা শান্তনুকে ভিতরে রেখে গিয়ে বাইরে দিয়ে ফাইট করবা। লোন উল্পের দেওয়ালের সাথে কিন্তু এরকম দরজা আছে, দরজার ওই পাশে কি আছে চলো আজকে দেখি। তো এখানে তোমার ঠিক মতো গোলাল সেট করবা। ঠিক মতো একটা গোলাল সেট করলেই হয়, তো আমি 2টা গোলাল দিয়ে দেখাচ্ছি। ঠিক মতো শান্তনুকে এবং গোলাল সেট করে ক্যারেক্টার ক্লিক করে দেখতে পারবা এই দরজার পাশে কিছুই থাকবে না, একদম তোমাকে নিচে পাঠিয়ে দিবে। লোন উল্পে নিচে পাঠিয়ে দিবে, একদম আনলিমিটেড ভাবে যেতেই থাকবা, এ কোনো শেষ হবে না, জোনে মারা পড়বা। আর এই টিক্সটা কিন্তু তোমরা অবশ্যই গিলে গোলাল দিয়ে করতে পারবা, অন্য গোলাল দিয়ে করতে পারবা না। এরকম টিক্স কিন্তু অনেক আগে আমি একবার দেখেছিলাম, তো আবার দেখাচ্ছি, শিখে নাও। গিলের গোলাল তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই লোন উল্পে গিয়ে এই টিক্সটা ট্রাই করে দেখবা। তো এখন তোমরা কমেন্ট করে জানাবা যে কার বাসা কোন জেলাতে। তো আমার বাসা কিন্তু পাবনা জেলাতে, অনেকেই জানো। তো পাবনা জেলার কে কে আসো অবশ্যই কমেন্ট করে বলবা, আর তোমরা কিন্তু বলবা যে তোমাদের বাসা কোন জেলাতে। তো এরকম অনেকগুলো টিক্স দেখতে চাইলে ইনস্ক্রিনের বাম পাশে এবং ডান পাশের ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।